হ্যালো এভরিওয়ান, সো বেসিক্যালি আজকে আমরা এক্সেলে দেখবো হচ্ছে কিভাবে আমরা নতুন একটা ফাইল ক্রিয়েট করতে পারি এবং কিভাবে আমরা নতুন একটা ফাইল হচ্ছে সেভ করতে পারি এক্সেলে। সো ফার্স্ট এন্ড ফরমোস্ট আমরা যদি নতুন একটা ফাইল এক্সেলে ক্রিয়েট করতে চাই, দেন ফার্স্টলি আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের এক্সেল ওপেন করতে হবে, রাইট? সো আমরা হচ্ছে এখানে আমাদের মাইক্রোসফট এক্সেল 2016 ভার্সনটাকে ওপেন, এই ব্ল্যাঙ্ক ওয়ার্কবুকে আমরা প্রেস করলে হচ্ছে আমাদের নতুন একটা এক্সেল স্প্রেডশিট ওপেন হয়ে যাবে। ঠিক আছে? সো একদমই নতুন আমরা একটা এক্সেল স্প্রেডশিট ক্রিয়েট করতে যদি চাই, আমরা এভাবে ওপেন করতে পারি। এছাড়া আমরা যদি আমাদের এক্সিস্টিং কোনো ফাইল ওপেন করতে চাই, তাহলে আমরা হচ্ছে ফাইল অপশনে যেতে পারি। ফাইল অপশনে গিয়ে আমরা হচ্ছে ওপেন অপশনে ক্রিয়েট করব। ওপেন অপশনে গিয়ে হচ্ছে আমরা ব্রাউজে গিয়ে আমরা আমাদের ডেস্কটপে গেলে আমরা আমাদের সেলস রিপোর্ট নতুন একটা ফাইল সেটা আমরা পেয়ে যাচ্ছি। সেটা আমরা সিলেক্ট করে যদি ওপেনে প্রেস করি, তাহলে ওই ফাইলটি ওপেন হয়ে যায়। ঠিক আছে? এছাড়া আমরা যদি এক্সেল শিটের যে উইন্ডোটা আছে, এখান থেকে যদি আমরা নতুন একটা ফাইল ওপেন করতে চাই, ইন দ্যাট সিনারিও আমরা ফাইলে প্রেস করব, আমরা নিউতে প্রেস করব। নিউতে প্রেস করলে আমাদের এখানে ব্ল্যাঙ্ক রিপোর্টের অপশন আসবে। আমরা ব্ল্যাঙ্ক রিপোর্ট বুকে সিলেক্ট করলে আমাদের নতুন একটা ফাইল ওপেন হয়ে যাচ্ছে। সো এভাবে হচ্ছে বেসিক্যালি আমরা এক্সেলে স্প্রেডশিট অথবা এক্সেল রিপোর্টটা ওপেন করতে পারি। এরপরে আমরা এক্সেলে রিপোর্ট সেভ করব কিভাবে? না, এক্সেলে আমরা রিপোর্ট দুই ভাবে সেভ করতে পারি। একটা হচ্ছে আমাদের একটা রিপোর্টকে আমরা প্রথমবারের মতো সেভ করব। এরপরে হচ্ছে আমরা এক্সিস্টিং রিপোর্টটার উপরে নতুন কিছু কাজ করার পরে অ্যাডিশনালি ওই ফাইলটাকে হচ্ছে আমরা সেভ করব। সো আমরা যদি একটা স্প্রেডশিটকে প্রথমবারের মতো সেভ করতে চাই, তাহলে আমরা হচ্ছে ফাইল অপশনে যাব। এখানে গিয়ে আমাদের এই সেভ অ্যাজ অপশন আছে। সো আমরা যখনই প্রথমবারের মতো আমাদের এক্সেল এর ফাইলটাকে সেভ করব, আমাদের সেভ অ্যাসে প্রেস করতে হবে। সেভ অ্যাস থেকে আমরা হচ্ছে ব্রাউজে যাব, এন্ড ব্রাউজে গিয়ে আমরা হচ্ছে আমাদের ফাইলের নামটা দিই। তো আমরা সোর্স রিপোর্ট ভার্সন 1। ওকে, সো আমরা এখানে সেভ এ প্রেস করলে আমাদের ফাইলটা সেভ হয়ে যাচ্ছে। এরপরে আমরা আমাদের এই এক্সেলটাতে যদি অ্যাডিশনাল কিছু কাজ করি, ফর এক্সাম্পল আমরা জাস্ট ডেটাগুলোকে আরো অ্যাড করলাম। সো অ্যাডিশনাল কাজ করে আমরা জাস্ট কন্ট্রোল প্লাস এস প্রেস করলে আমাদের ফাইলটা সেভ হয়ে যাচ্ছে ওই একই নেমের ফাইলে, জাস্ট আমাদের নতুন আপডেট গুলো চলে আসবে। So, এছাড়া কন্ট্রোল এস দিয়ে আমরা যদি না করতে চাই, আমরা ফাইলে প্রেস করলে আমাদের এখানে সেভ এর একটা অপশন আছে। সেভ এ প্রেস করলেই আমাদের ফাইলটা সেভ হয়ে যাবে।